আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। চলুন দেখে নিই আজকে সারা বাংলা থেকে কি থাকছে। ফরিদপুরের পদ্মপুকুরে প্রকৃতি প্রেমীদের ভিড় কেন তা আমরা জেনে নিই। ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অবস্থিত সিভিল সার্জনের সরকারি বাসভবনের পুকুরটিতে ফুটেছে হাজার হাজার পদ্ম ফুল। প্রতিদিন এই পুকুরে ফোটা গোলাকৃতি সবুজ পাতার উপর সাদা ও হালকা গোলাপি রঙের পদ্ম ফুলের মনোরম সৌন্দর্য দেখতে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমীরা। দিন দিন এটি হয়ে উঠেছে একটি বিনোদন কেন্দ্র। পদ্মদিঘি বা বিলবাওয়ারের গল্প শুনেছেন অনেকেই, কিন্তু ফরিদপুর শহরে একটি পুকুরে হঠাৎ করে এত পদ্মফুল ফুটেছে এরকম অবাক করা ঘটনা অনেকেরই জানা ছিল না। কারণ পুকুরটি ছিল প্রাচীর ঘেরা। প্রকৃতিপ্রেমীরা পদ্মের সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন। শহরের প্রাণহীন ইটবালুর মধ্যে পদ্মপুকুরের এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে মোহিত হচ্ছেন নারী পুরুষ সব দর্শনার্থীরা। ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার অরুণকান্তি বিশ্বাস বলেন, আমি ছোটবেলা থেকেই ফুল ভালোবাসি। আমার বাড়ির পাশে বিশাল জলাশয়ে পদ্ম ফুল ফুটত। প্রতিদিন সে জলাশয়ে সাঁতার কাটতাম। সেখান থেকেই ফুলের প্রতি আমার ভালোবাসার জন্ম হয়। আমি ফরিদপুরে আসার পর এই সরকারি বাসভবনের পুকুরে খুলনার তেরখাদা থেকে পদ্ম ফুলের কলি এনে পুকুরে ছাড়ি। এখন পুকুর জুড়ে ফুটেছে হাজারো ফুল। এখানে মানুষ এসে আনন্দ পায়, আমিও সে আনন্দের ভাগ পাই। ঝিলটুলি এলাকার বাসিন্দা বৈশাখী মৈত্র বলেন, এটি এখন আমাদের কাছে হয়ে উঠেছে একটি বিনোদন কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের পাখিও আসে। তাই একই সঙ্গে ফুল ও পাখির কলতানের অপরূপ পরিবেশে অক্ষুণ্ণ রাখতে দরকার কড়া নজরদারি। যাতে এই পরিবেশ নষ্ট না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজরদারি থাকবে, সেই আশা প্রকৃতপ্রেমীদের। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।